19শে জুন ইরান আমেরিকার সঙ্গে কেবলমাত্র চুক্তিতেই স্বাক্ষর করবে না, এই 19শে জুনই ইরান গোটা পৃথিবীর তেল বিক্রির সমস্ত ইতিহাসকে ভেঙে এক অনন্য নজির গড়তে যাচ্ছে। একদিনে অর্থাৎ 19শে জুন ইরান বিশ্বের বাজারে 147 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করবে একদিনে। এর অর্থ সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ, যেখানে গড়ে যখন দিনে 7 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করে, তখন ইরান একদিনেই 19শে জুনেই 147 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করবে। অর্থাৎ সৌদি আরবের তুলনায় 21 গুণ বেশি তেল বিক্রি করতে যাচ্ছে ইরান। আর পৃথিবী এর আগে কোনোদিন একদিনে এত বিপুল পরিমাণে তেল বিক্রি করার রেকর্ড দেখেনি। এই 147 মিলিয়ন ব্যারেলের অর্থ 14,70,00,000 ব্যারেল তেল ইরান বিশ্বের বাজারে ছাড়বে একদিনে। আর এখান থেকেই বোঝা যায়, যখন যুদ্ধ চলছে, আমেরিকা ইসরায়েল যখন ইরানের উপরে আক্রমণ করছে, তখন সেই যুদ্ধের মধ্যেও কিন্তু ইরান তেল উৎপাদন করা থামায়নি। প্রতিদিন তারা বিপুল পরিমাণে তেল উৎপাদন করেছে এবং তাদের দেশে যে সুবৃহৎ রিজার্ভার ছিল, সেই রিজার্ভারের তেল ইরান জমিয়ে রাখছিল। আর সেই তেল যখন আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর হচ্ছে এবং আমেরিকা ওমান উপসাগরে এতদিন যে নৌ অবরোধ চালাচ্ছিল, কোনো বিদেশি জাহাজ ইরানের বন্দরে ঢুকতে পারছিল না তেল কিনতে, বা তেল ভর্তি কোনো ট্যাঙ্কার ইরানের বন্দর থেকে বিশ্বের বাজারে পৌঁছতে পারছিল না, কারণ আমেরিকা একটা শক্তিশালী নৌ অবরোধ করে রেখেছিল ওমান উপসাগরে। যখন এই অবরোধ উঠে যাচ্ছে, একদিনে ইরান বিশ্বের বাজারে এই বিপুল পরিমাণ তেল বিক্রি করে এক অনন্য নজির গড়ছে। আরো যেটা বড় কথা, একটি সিঙ্গেল দিনে ইরান বিশ্বের বাজারে যে তেল রপ্তানি করবে, তার টাকার অঙ্ক শুনলে রীতিমতো হতচকিত হয়ে যেতে হবে। আর সেই টাকার পরিমাণ 13 বিলিয়ন ইউএসডি, এর অর্থ 1300 কোটি ডলার। এত বিপুল পরিমাণে টাকা একদিনে যদি ইরান উপার্জন করতে পারে, তাহলে ইরান যে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হতে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে ইরান যে খুব একটা বেশি সময় নেবে না, তার স্পষ্ট বার্তা দিচ্ছে প্রথম দিনেই। আজ 17 জুন, আর এই খবর 16 জুন ইরানের বিচার বিভাগের মুখপত্র মিজান এই খবর প্রকাশ করেছে। কি লিখছে চলুন দেখে নিই আমরা। ইরান হ্যাজ 147 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল, worth 13 বিলিয়ন, রেডি ফর এক্সপোর্ট। ইরানের কাছে এই মুহূর্তে 147 মিলিয়ন ব্যারেল তেল প্রস্তুত রয়েছে বিদেশের বাজারে রপ্তানি করবার জন্য, যার বাজার মূল্য 13 বিলিয়ন মার্কিন ডলার। আর ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, উই আর রিসিভিং কলস ফ্রম কান্ট্রিজ দ্যাট ডেসপারেটলি নিড অয়েল। ইরানের এই পেট্রোলিয়াম মন্ত্রী জানাচ্ছেন যে সারা পৃথিবীর একাধিক দেশের মন্ত্রীরা ইরানকে ফোন করে যাচ্ছে, কারণ তাদের দেশে বিপুল পরিমাণে তেলের ঘাটতি। তাই এই মুহূর্তে তেলের বাজারে সবচাইতে যে দেশের কদর, তার নাম ইরান। এতদিন একচেটিয়া বিশ্বের বাজারে ব্যবসা করেছে ওপেক, যার প্রধান দেশ হিসেবে সৌদি আরব নেতৃত্ব দিয়ে এসেছে। এবার সৌদি আরবের পাশাপাশি ইরান পৃথিবীর অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশের মর্যাদা পেতে চলেছে। Once the oil sanctions are eased of Friday, we will sell 147 million barrels. শুক্রবারে যখন তেল রপ্তানির উপরে মার্কিন স্যাংশন উঠে যাবে, সেই দিনেই আমরা বিশ্বের বাজারে 147 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করব, ঘোষণা করছেন ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী। ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হবার আগে ইরান প্রতিদিনে গড়ে 1.4 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত বিশ্বের বাজারে, যার সিংহভাগই চীন ক্রয় করে নিত ইরানের কাছ থেকে। 1.4 মিলিয়ন অর্থ 14 লক্ষ ব্যারেল তেল ইরান প্রতিদিনে বিক্রি করত। আর যুদ্ধের সময়ে ইরান কিন্তু বিশ্বের বাজারে এই তেল রপ্তানি অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। 1.4 থেকে ইরান তেল রপ্তানি বাড়িয়ে করেছিল 2.2 মিলিয়ন, অর্থাৎ প্রায় 22 লক্ষ ব্যারেল করে তেল বিক্রি করছিল ইরান প্রতিদিনে।
কারণ ইরানের ওপরে 9,000-এর অধিক স্যাংশন ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় বিভিন্ন দেশ। নানান কারণে বিশ্বের বাজারে তেল রপ্তানি করা ইরানের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। ঘোর পথে ঘোস্ট ফ্লিটের মাধ্যমে ইরান তেল বিক্রি করত। আর এতদিন ধরে চীনের সঙ্গে ইরানের যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বের জেরেই ইরান অন্তত কিছুটা হলেও তেল বিক্রি করতে পারত। সেই ইরান যে যুদ্ধের মধ্যে দিনে 2.2 মিলিয়ন তেল বিক্রি করছিল, 22 লক্ষ ব্যারেল করে তেল বিক্রি করছিল, সেই ইরান একদিনে কেবলমাত্র স্যাংশন উঠে যাওয়ার কারণেই 19শে জুন সেই 2.2 থেকে বেড়ে গিয়ে 147 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করছে বিশ্বের বাজারে। অর্থাৎ যুদ্ধের আগে যখন 1.4 মিলিয়ন ছিল, সেটাই এই 19শে জুন বেড়ে গিয়ে 147 মিলিয়ন হচ্ছে। অর্থাৎ ঠিক 100 গুণ অধিক তেল বিক্রি করছে ইরান একদিনে। তার মানে এই নয় যে ইরান প্রতিদিনে এখন 147 মিলিয়ন করে তেল বিক্রি করবে বাজারে, একদমই তা নয়। ইরানের কাছে যেহেতু বিপুল পরিমাণে তেল মজুদ ছিল, সঞ্চয় ছিল, সেই সঞ্চিত তেল বিশ্বের বাজারে রপ্তানি করার কারণেই একদিনে এত বিপুল পরিমাণে তেল ইরান বিক্রি করতে পারছে। ইরানের কাছে সুবৃহৎ রিজার্ভার রয়েছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে। আমেরিকা যুদ্ধের সময়ে ইরানে আক্রমণ করে তার তৈল খনিগুলো ধ্বংস করার চেষ্টা করতে পারে, এ খবর ইরানের কাছে ছিলই। এবং তার জন্য ইরান বিপদকালীন সময়ের ব্যবস্থা হিসেবে গোটা দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় বাংকার যেমন তৈরি করেছে, তেমনি বিপুল বড় 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 রিজার্ভার তৈরি করে রেখেছে, যে রিজার্ভারের তেল উত্তোলন করে সঞ্চিত রেখেছিল ইরান। আর তারই সুবিধা ভোগ করছে এই মুহূর্তে মার্কিন স্যাংশন উঠে যাওয়ার পর। আমরা যে দুটি কথা বলেছি এর আগে, একদিকে হরমুজ প্রণালীর মালিকানা পাওয়া, অপরদিকে ইরানের ওপর থেকে বৈদেশিক স্যাংশন উঠে যাওয়া, এই দুটি ঘটনা আগামী দিনে ইরানকে সুপার পাওয়ার তৈরি করবে। আর তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তেল বিক্রি করে ইরান যে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, এই বৈদেশিক মুদ্রা খরচ করে ইরানের অভ্যন্তরের পরিকাঠামো, শিক্ষা, বিজ্ঞান এবং সামরিক ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করবে ইরান আগামী দিনে। সুতরাং মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই আরব আমিরাত, সৌদি আরব, কাতারের যে উন্নতি আমরা লক্ষ্য করছি বর্তমানে, সেই সমস্ত উন্নতিকে ছাপিয়ে ইরান অল্প সময়ের মধ্যেই একটি অত্যাধুনিক শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে তৈরি হতে যাচ্ছে, সেটাই স্পষ্ট দেখা যাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে এই নিবেদন শেষ করলাম।